আসসালামু আলাইকুম রাফাত ভাই, কেমন আছেন? আশিক ভাই, ভালোই ছিলাম। তো আপনার কি অবস্থা? হ্যাঁ, ভালোই আছি। আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি। আপনি এর কি অবস্থা? আর অবস্থা ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। তবে একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি। বেশ কিছু ডলার সহ আমার পেপাল অ্যাকাউন্টটা লিমিট করে দিয়েছে। কি যে বলেন ভাই, পেপাল লিমিট করেছেন, ডকুমেন্ট সাবমিট করবেন, পেপাল ঠিক হয়ে যাবে। কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে। আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই? এখনই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে নিন। ওকে ভাই, তাহলে এখানে আল্লাহ হাফেজ। আমি বাসায় গিয়ে ভিডিওটা দেখছি। আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই বলছিল তার ইউটিউব চ্যানেলে নাকি পেপ্যালে ডকুমেন্ট সাবমিট করার একটি ভিডিও আছে। আচ্ছা, এখন তো ফ্রি আছি, তাহলে ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি ইতোপূর্বে পেপাল নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি। তো আজকে যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে পেপাল লিমিট হয়ে গেলে কিভাবে আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন, এবং পেপাল লিমিট হওয়ার পরে ডকুমেন্ট সাবমিট করলে ছাড়বে কি ছাড়বে না এটা পেপালের উপর ডিপেন্ড করে। সো আপনার কাছে যদি অরিজিনাল ভালো মানের কোনো টেমপ্লেট থাকে বা ড্রাইভিং লাইসেন্সের ফটো থাকে, সেটা সেই অনুযায়ী যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের ডকুমেন্ট সাবমিট করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে অনলাইন সেক্টরে অনেক কিছুই সম্ভব, অনেক কিছু সম্ভব না। তারপরেও আপনাদের শেখানোর জন্য আমি বিষয়টা হচ্ছে আপলোড করা। সো কেউ যদি এটাকে অন্য কোনোভাবে মানে ইলিগ্যাল পথে ব্যবহার করেন, সেই জন্য আমি একদমই দায়ী থাকবো না। জাস্ট মানুষকে নলেজ দেওয়ার জন্য। এখন সে কোন ব্যক্তি কিভাবে ইউজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি কিভাবে এটাকে তৈরি করতে হয় সেটা একটু দেখাই দিই। আমি অনেক কষ্টে একটা টেমপ্লেট ম্যানেজ করছিলাম। কিছু টেমপ্লেট আমার কাছে আগে ছিল, এগুলো খুব ওল্ড টেমপ্লেট। তো যাই হোক, আমি হচ্ছে ফটো আইডি এখানে যাই, দেখি পেপাল কি কি ইনফরমেশন আমার কাছে চাচ্ছে বা কি ইনফরমেশন আপলোড করলে আমার এটা ঠিক হবে। তো তারা সর্বপ্রথম বলছে অনেকগুলো ইনফরমেশন চেয়েছিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট আইডি, অনেকগুলাই। তো আমি চুজ করছি ড্রাইভিং লাইসেন্স। তো ভার্জিনা স্টেটের পেপাল অ্যাকাউন্ট এটা। তো ভার্জিনার আমি একটা ভার্জিনিয়ার এখানকার একটা ড্রাইভিং লাইসেন্সের টেমপ্লেট ম্যানেজ করেছিলাম। তো দেখেন, তথ্য হচ্ছে প্রথম নামের প্রথম অংশটা প্রথমে হবে না, শেষ অংশটা প্রথমে হবে। সো আমি প্রথমে মার্টিন দিয়ে দিয়েছি, এখন আমি জন ইনপুট করে দিলাম। জন দিয়ে দেওয়ার পরে আমি নিচে অ্যাড্রেসে যাচ্ছি। সো অ্যাড্রেসটাও আমি আস্তে আস্তে মানে বুঝে শুনে আপলোড করব। সো আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অ্যাড্রেসটা কপি করেছি, সাথে সিটিটা কপি করেছি। তো প্রথম যে অংশটা থাকবে, প্রথম লাইনটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে হচ্ছে এটা, এই যে এখন যেটা আমি কপি করছি এটা হচ্ছে আপনার সিটি। আমি এটা কাট করে নিলাম এবং এইগুলা কেটে দিয়ে এইখানটায় আমি রিপ্লেস করব বা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি জিপ কোডটা, এটা হচ্ছে জিপ কোড, আমি জিপ কোডটাও রিপ্লেস করে দিচ্ছি। সো জিপ কোড রিপ্লেস করে দিলাম। এখন আমাকে এটা হচ্ছিল মেল ফিমেল এরকম একটা বিষয় থাকে। সো আমি আর ফটো চেঞ্জ করব না, আমি জাস্ট মেল ফিমেলটা চেঞ্জ করে দিব। সো এখানে আমি মেলটা মানে ফিমেলটা চেঞ্জ করে মেল করে দিলাম। যেমন জন মার্টিন, এটা একজন ছেলে। সো লাস্ট নেম ফার্স্টে হয় ডকুমেন্টে। ওকে, এখন এজটা দেখেন, এজের ভিতরে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছিল এজ দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্সে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। আর আমার এখানে যেভাবে আছে, প্রথমে হচ্ছিল দিন, তারপরে মাস, তারপরে ইয়ার। সো আমাদের ফরম্যাটটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, ফরম্যাট ঠিক রাখছি। ঠিক রাখার পরে আমি এটা এভাবে ইনপুট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, কপি করলাম, অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সরি, পেস্ট হবে না, একটা একটা করে দিতে হবে। সো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছিল 10 হবে এখানে। সো 10 দিয়ে দিলাম, 10 মানে 10 মাস, অক্টোবর মাস। অক্টোবর মাস। অ্যান্ড দেন হচ্ছে আমার এখানে দিতে হবে 909, 9 তারিখ। দেন হচ্ছে আমার ইয়ারটা ঠিক করে দিতে হবে। সো আমি ইয়ারটাও ঠিক করে দিচ্ছি। একটু ওয়েট করবেন, ইয়ারটা দেখে নিই। হ্যাঁ, 1943, 1943। ওকে, 1943 আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1943 দিয়ে দিলাম এবং ওকে। এখন আমি এটাকে জেপিজি আকারে সেভ করবো। তো একটু মিলাই দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো আমি এটাকে জেপিজি আকারে সেভ করব, দেন এটাকে আমি পিডিএফ আকারে পেপালে সাবমিট করব। জেপিজি আকারে সাবমিট করলে অনেক ভুল ভ্রান্তি তাদের চোখে ধরা পড়ে যায়। তো পিডিএফ আকারে সাবমিট করলে অতটা ধরে না, ওরা মনে করে স্ক্যান করে দেন পিডিএফ করে দিয়ে দিয়েছে। সো আমি জাস্ট পিডিএফ আকারে এটা দিব। তো
তো যাই হোক, আমি কিছু কিছু কথা বলে ফেলতেছি যেগুলো ইউটিউবে হয়তো গাইডলাইনের বাইরে চলে যেতে পারে, তারপরও আমি বলছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং শেখার জন্য। তো আমি এটাকে সর্বপ্রথম জেপিজিতে সেভ করে নিব। এখন পেপাল ঠিক হবে কি হবে না এটা ডিপেন্ড করে পেপালের উপর, বাট আপনি তথ্য ইনপুট করে দেখতে পারেন। ঠিক আছে, দেখবেন অনেকেই ফেসবুকে বা অনেক মার্কেট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে 100% গ্যারান্টি সহকারে পেপাল ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া হয় বা রিস্টোর করে দেওয়া হয়। হ্যাঁ, হয়তো বা অনেকে পারে, বাট আমি পারি না। বাট আমি হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে আর কীভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদের একটু মানে জানাই দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, কন্টিনিউ। দেন আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গিয়েছে আমাদের ডকুমেন্ট মেক মোটামুটি আকারে। সো এখন আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করে নিব অ্যান্ড এটার নাম দিয়ে দিব পেপাল ডিএল। পেপাল ডিএল ফটো ছিল ওই জন্য ফটো সাজেস্ট করছে, সেভ করে দিলাম। ওকে ওকে, সেভ পিডিএফ। ডান, আমার সেভ হয়ে গেছে। এখন আমি মজিলাতে চলে আসছি, তো আমি একটু দেখি পেপার লগ আউট হয়ে গেছে না লগইন আছে। রাইট নাও পেপার লগইনই আছে। সো লগইন আছে যেহেতু, তো আমি এখানে নোটিফিকেশন আইকনে চাপ দিলাম এবং প্রোভাইড ইনফরমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাকে। সো একটু ওয়েট করার পর দেখি কি হয়। ও আচ্ছা, রিস্টোর অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্স ফন্ট সাইড অনলি সিলেক্ট করে দিয়ে মাই মিউজিক অ্যান্ড পেপার ডিএল যে পিডিএফ ছিল সেটা দিলাম 4 এমবির। সো এখন আমি এটাকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিট সাবমিট, ওকে, সাবমিট ক্লিক করে দেওয়া হয়ে গেছে। সো যদি এটা সাবমিট হয় এবং আমাদের কাছে মোটামুটি 4 থেকে 5 দিন বা 6 দিন 7 দিন সময় নিতে পারে, সময় নেওয়ার পরে তারা একটা রেজাল্ট দিবে। মনে হয় না এটা ঠিক হবে, বাট দেখানো এবং শেখানোর ক্ষেত্রে আমার এই কাজটা করা এবং এই ভিডিওটা করা। সো আপনি শেখার পরে আপনি এটা কীভাবেই ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখানে কাউকে দায়ভার করতে পারবেন না। আপনাকে শেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়েছে। ওকে, ভালো থাকবেন। আর দেখতেছেনই আপলোড হয়ে যাবে। আরেকটা বিষয়, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর দেখলেনই তো কীভাবে এটা সাবমিট করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও পর্যন্তই। বাই বাই।